তোমাকে আমি দরজাতে রেখেছি যেন এসেই তোমার দর্শন করতে পারি। ইতিমধ্যে আমার গৌরীদা এসে হাজির হয়েছে দুয়ারে ভিক্ষার জন্য। যখন বলছে কে আছো বাড়িতে, কে আছো, জয় রাধে, আমি যে এসেছি ভিক্ষা করতে তোমাদের বাড়িতে। তখন সেই ভক্ত বলছে আমার এখন সময় নেই, আমার এখন সময় নেই। ভক্ত কিন্তু বলছে সেই তরটাকে বলছে দরজাতে যে গোবিন্দ আমার এখন সময় নেই, আমার যে টাইম হয়ে গেছে কাজে যাওয়ার, তুমি থাকো, সন্ধ্যাবেলা এসে আমি তোমার সাথে গল্প করবো। আর সন্ধ্যাবেলা এসে তোমার সাথে আবার গল্প করবো, সারাদিন আমি কি করলাম সংসারের জন্য, তুমি এখন থাকো, আমি চললাম কাজে। এই বলে ভক্ত আমার চলে গেল কাজে। এইবার আমার মাধব পড়ে রইল উঠোনে। তখন বলছে নিতাই, কি দাদা তুমি নিয়ে এলে, তুমি না বললে তোমার ভক্ত আমাকে চেনাবে, তুমি ভিক্ষা করতে এলে, ভিখারি নিয়ে চলে এলে আমাকে ভিক্ষা করবে, আর বলে তোমার এই শ্রেষ্ঠ ভক্ত আমাকে সেই ভক্ত চেনাবে। তো কই তোমার ভক্ত তো তোমার দিকে ফিরেও তাকালো না, তোমার ভক্ত তো চলে গেল নিজের পিঠের চিন্তা করতে, আর তুমি বলছো এটা শ্রেষ্ঠ ভক্ত। তো এখান থেকে তাড়াতাড়ি চলো, আমরা আর ভিক্ষা করবো না, এই বাড়িতে আর আসবো না। বলে না দাদা, তুমি খালি ওর উপরের রূপটাই দেখেছো, ওর অন্তরের ভক্তিটা দেখোনি দাদা। কি বলে গেল আমার ভক্ত যে তুমি এখন থাকো, আমি সন্ধ্যাবেলা এসে তোমার সাথে কথা বলবো। সে আমাকে থাকতে বলে গেল, কত হৃদয় দিয়ে আমাকে বলে গেল যে মাধব তুমি থাকো, আমি সন্ধ্যাবেলা আসবো। ভক্তের অধীন ভগবান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত দিলে খায়, ভক্ত না দিলে অনাহারে রই। তাহলে আজ আমার ভক্ত আমাকে বলে গেল তুমি থাকো, আমি ভক্তের বাঞ্ছা কি করে লঙ্ঘন করে এই দ্বার থেকে আমি চলে যাব দাদা। আমার ভক্তকে আসতে দেও, সে যে আমাকে বলে গেল তুমি বাড়িটা দেখো, তুমি আমার সন্তানটাকে দেখো, তুমি আমার স্ত্রীটাকে দেখো, সে যে আমাকে দায়িত্ব দিয়ে গেল দাদা, সে দায়িত্ব যে আমাকে পালন করতে হবে, আমাকে যে ডিউটি দিল সব কিছু তুমি দেখো। তোমার